এই মুনিব দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি আল্লাহ কাকে বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, একবার মদনী জিন্দেগির মধ্যে যাও, আমার মাহবুবে মুস্তাফার জন্য আনসার মুহাজিররা যার কাছে যত সম্পদ ছিল আমার মুস্তাফার জন্য ওয়াকফ করে দিতে 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 বেমাপার স্তব্ধকর হয়ে গেল। আল্লাহ বলতে লাগলো, জিবরিল আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে চলে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? এত হঠাৎ করে কেন যেতে হবে? বলে যে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যার কাছে যা সম্পদ আছে আমার মুস্তাফার জন্য মদনী আনসার মুহাজিররা উপহার হিসেবে তাক করে বিরাট স্তূপ দিয়ে দিলেন। আমার মাহবুবকে বলো আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আনসার মুহাজিরদের নিতে পারবে না, সব সম্পদ যেন ফেরত দিয়ে দে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আয় হতুন ফাইয়েন বাইরে করে জনরে দ্বিতীয় দামি জিনিস কি? সুবহানাল্লাহ। আজ আল্লাহ ফলাই করতে লিখুন, গোটা বিশ্বের ভিতর আল্লাহ দ্বিতীয় দামি পরিচয় করে দেন। সুবহানাল্লাহ। উনি বললাম মনে হন না খেতে খেতে ফসলা বিদ্যুৎ জীবন ও মা আল্লাহ ব্যাকরণের বুঝিবার তৌফিক দাও। আর যারা খিলফুল ফুজুল একতার সঙ্গে হোসাইনি কনফারেন্স করতে লিখুন, মন্নান একখানা স্ট্রং করন আর একখানা ভারী করন, হারিয়ার গাড়ি করতে লিখুন, কিল্লে করতে লিখুন। হোসাইনুর জিকির গড়ে দেন, হোসাইনুর জিকির আল্লাহ গড়ে দেন। ইমাম হুসাইনুর খিলফুল ফুজুল হোসাইনি কনফারেন্স জীবনত কোটিপতি লাখপতি সম্পদশালী কে গড়ে দেন? আল্লাহ যারে কবুল করছি হোসাইনি জান্নাত দিবেল্লাই, মুমিন বানাই মারিবেল্লাই, কলমালই মারিবেল্লাই, ইজ্জত জিন্দেগি ভাবেল্লাই, কবরের মধ্যে মুনকিন নকির সালাত জবাব দিতে পারিবেল্লাই, আলে বাইতে মুস্তাফার শাফা দিয়ে জান্নাতে যাবেল্লাই। ইবাদ দাঁড়াই এই ইমামে হুসাইনের কনফারেন্স, ইমাম হুসাইনের ইয়াদ জিকরে কারবালা করাইবে বড় করে হনা সুবহানাল্লাহ। আই কিনি করে যাই উনি বেলা প্রস্তুত তো আমি পড়ব। আল্লাহ কবুল করুক। ওনারা গুরুত্ব ঠিক করে দিন না পারো। ইয়া দ্বিতীয় নম্বরও তাই গিয়ে যেহেতু আর ওয়াজিয়ার নয়, আজিয়ার ওয়াজিল দি কনফারেন্স আলহামদুলিল্লাহ। আসুন জগৎবাসীরা, তারা করে শুনে দাও, দ্বিতীয় দামের মধ্যে বিশ্বের সেরা দামি আল্লাহ কি বানাইলে? আল্লাহ এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যত স্বর্ণ চাঁদি রূপা মণি মুক্তা ঘর বাড়ি টাকার বান্ডিল যত আসছে সবকিছু ফেরত দিয়ে দিন। ওখান থেকে দুটো উত্তর পেয়ে যায়। এক নাম্বার উত্তর, বাতিল ফিরকার গোষ্ঠীরা আমার নবী মানুষ, দোষে গুণে মানুষ, আমার নবীর কাছে পাওয়ার নাই, আমার নবী সাধারণ, আমার নবী মাটির, আমার নবীর কাছে কোনো পাওয়ার বলতে নাই, আমার নবী নাকি গুনাহগার। আল্লাহ বলতে লাগলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মার গর্ভের মধ্যে থাকাকালীন সময়ে প্রিয় বাপকে খতম করে দিলাম। মওলা আব্দুল্লাহ পিছিয়ে রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে কি ক্ষতি হতো? বলে যে না না না, 8 বছর বয়স হতে না হতে মা আমেনাকে নিয়ে যাব, দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে যাব, চাচা আবু তালেবকে নিয়ে যাব। মাওলা মামলা কি? অনেকে মনে করে নবীকে তোমরা চিনে ফেললে। না না না, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। আর নবীর পরিচয় তোরা এখনো নদী আই, তোরা মনে করতে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী এল্লে, নবী অল্লে। জিনা কিয়ামতের মাঠ বানাই কোটি কোটি মেইফা মরতফা ব্যাকরণের সামনে রাখি, আর নবীর পরিচয় আয় খোদা দিউম, আর খোদার পরিচয় আর নবী দিউম। আর কেনা বড় করি হন না নবী বখন মানবীয় দুর্বলতা লই আর যে দুধ দেখির
বিয়ে করছি, শাদি করছি, প্রস্তাব করছি, ফেংনা করছি, রাজনীতি করছি, সমাজনীতি করছি, অর্থনীতি করছি, পারিবারিক নীতি ইন ব্যাকিন আর নবীরে বানাই আর মানুষরা তিনি শিক্ষা দিয়ে বড় করে হলো সুবহান। আসলে নবী যখন আল্লাহ জানে আর নবী জানে বড় করে হলো সুবহান। আর সুন্নি ওর বিভাগ দিয়ে রে মোহাম্মদ সিরে কুদরত হ্যায় উসি কা রমজ ক্যা জানে সুবহানাল্লাহ। মোহাম্মদ সিরে কুদরত হ্যায় উসি কা রমজ ক্যা জানে শরিয়ত में तू बंदा है हकीकत में खुदा जाने सलातुल्लाह। এই কারণে জগৎবাসীরা শরীয়তের মধ্যে মানুষ দেখা যাচ্ছে, হাকিকতের মধ্যে কি এখনো পরিচয় মিলবে না। যেই নবুয়তের রাসূল, যে আমার প্রিয় মাহবুব মুস্তাফা বিশ্বকে তাক লাগাইয়ে দেয় সৌমে বেসারের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিলেন আইয়ুকুম মিসলি, আমার মতন তোমরা কে আছো, ইউতিমুনি ওয়া ইউসকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একদম অগ্রসর হয়ে গেলাম, মওলাই করিমের কাছে গেলাম, আমার প্রিয় রাসূল হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। এই জিবরিল, এখনো কি নবী চিনতে পারলে না? পারবো না জিবরিল, আমার উম্মতের মনে আঘাত আসবে। যার সাধ্য অনুপাতে আমি মুস্তাফার জন্য উপহার নিয়ে আসলো, আমি যদি গ্রহণ করব না বলি, আমার উম্মতের অন্তর খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ছিঁড়ে যাবে, চোখের পানি বের হবে। জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না, আমি পারবো না। আমার জিবরিল একটু করে হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্তের জন্য আপনার উম্মতের মামলায় হীরার চাইতে মণিমুক্তার চাইতে দামি সম্পদ আল্লাহ ডিক্লেরেশন দিচ্ছেন। তাহলে আমার নবীর পরে সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ আছে সব দামের দ্বিতীয় নম্বর সেরা দামি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর গোলাম নই মধ্যে বলেন না হনো ওমা ইবে হতে আর ইবেন দেখতে লাগে দেন দাড়িটার বেশি লম্বা লম্বা না রাখিল, গোড়া গোড়া মুলুই মুলুই বানাইবেন কারিগর আবার আমিন হন না। হদুগুণ ছাত্র রাঙ্গনিয়ার ভিতরে আছে আল্লাহ জানে। আগে মনে করতাম দূর নাই বেহানুজুল্লাহ টাট্টা মারলাম, ওমায় মারো তো যারে দে দি ও হাতি শিবে হইলি খেয়ে নয়। আচ্ছা আয়াতিবে হইলে আসান ভাই খেয়ে নয় কিরে বলো মুলি সাহেব না হতে না না হ্যাঁ হুজুরুল্লাহ একটা একটা এ মারে মারে মা রাহাতিয়া দরবারের মধ্যে আল্লামা নুরুসফা নঈমী রহমতুল্লাহ আলাইহি কদম বকদম আড়ি লইবে আলেম যে কেন বড় গুরু সুবহানাল্লাহ। জিবের দোয়ার ফসল আয়াসান রেজা বহুত বড় কেরামত বাজি, আল্লাহ কবুল করুন। কে গোসই না দ্বিতীয় নম্বর দামি মনত হইব না, সত্তর বার গজি আয়াত মনত হইব না। আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ ফেরত দন, চাঁদি ফেরত দন, রূপা ফেরত দন, হীরা ফেরত দন, টিয়ার বান্ডেল ফেরত দন, লাখ দূর বলে হন অহম্মদ তোরা গোসা কর হাঁদর দেখিলে ইয়া রাসূলুল্লাহ মামলা হতে আয় তোর আল্লাহ তারাকতু ফিকুমুস সাকালাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফিসরতা গানে দিলাম দেরি তারাকতু ফিকুমুস সাকালাইন, দুটো জিনিস এই উম্মত মুহাম্মাদিরা আমি মুস্তাফা রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো ইতিরাতি, আরেকটি হলো আমার ইমামে হুসাইন। ইমাম হুসাইন যদি ফলো তো প্রশ্ন থাকবে ইতিরাতি মানে ইমাম হুসাইন না। আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত কলম নিলেন সাথে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে
बेहुजूर नजम है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुल्लाह তাহলে আজকে হোসাইনি কনফারেন্স বন্ধুরা আমার বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি আমি বলছিলাম আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনাকে দিয়ে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বাদ দিয়ে দেন আমার নবী এতলা করে দিলেন ও উম্মত 1450 বছর পরেও মোহাম্মদপুর ঈসাখালী 3 নম্বর ওয়ার্ড খিলফুল ফজল একতা সংঘের নাম দিয়ে আজকে 28 জুলাই 2024 সনে আমার রাসূল বলতে লাগলেন আমি জানি 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 ও মুনিব মাওলা আমল দিয়ে পার হওয়ার ক্ষমতা নাই নামাজ কবুল হলো কিনা রোজা কবুল হলো কিনা হজ কবুল হলো কিনা যাকাত কবুল হলো কিনা মাওলানা চোখের পানি কেমন করে বন্ধ করব আমার ইমামে হুসাইনের মামলা আমার প্রিয় রাসূল ফাঁস করে দিতে লাগবেন আল্লাহ কোরআনের আয়াত দিয়ে এলান দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমার নবীও ডিক্লারেশন দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না মাওলানা আমার উম্মত রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর ঈসাখালীর মধ্যে ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী ধরাশায়ী রোগী চোখের জ্যোতি কম বিভিন্ন রোগে আক্রান্ত 50-70 বছরের উপরে হায়াত পাবে না আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না ইনকাম দিয়ে বিবি চালাইবে না নিজে চলবে না সন্তান চালাইবে ও মুনিব মাওলা একজন উম্মত যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম হায় 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 আমার মুস্তাফার দাবি আল্লাহ কিউ রহমতুল লিল আলামিন বানাইও দারে দুনিয়ার নবী অকল ব্যাকুন বন্ধ দাইবু আয় মুস্তাফার উম্মত অকল তাই যাবু আয় তো দে দিছে হালি 3 নম্বর ওয়ার্ডত রাঙ্গুনিয়া থানাত ইতারাতে দুর্বল তাইবু ইতারাতে ডায়াবেটিস রোগীবু ব্লাড প্রেসার রোগীবু বয়সের ফরিদি হমতাইবু তার উম্মত অকল জান্নামে যেতে হতরে না যে আজ সগুর পানি হমতরু আর খোদায় খোদে ইয়া রাসূলুল্লাহ জন 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 অনতে চিন্তা করিবার দরকার নাই যদি কিয়ামত পর্যন্ত শুধু ইসাহারির জমিন ন 3 নম্বর ওয়ার্ড ন খিলফুল ফজল একতা সংগঠন কিয়ামত পর্যন্ত যারাই আর ইমাম আলী মাকাম হুসাইনের তাযকিরা অন্তরের ভিতর রাখিবু মারা যাইবু আই ইবাল্লাহ জান্নাতের ফরমান দিয়ে দিলাম আকানা বড় করে সুবহানাল্লাহ তোলি দামি সেরা দামি 1 নম্বর ভাগী না দ্বিতীয় নম্বর ভাগী না হোসাইনি কনফারেন্স সার্থকই না আল্লাহ কবুল করুক এবারে আন নবী কি এই হতান হই না হয়তো হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন সুবহানাল্লাহ হুসাইন আর আই হুসাইন মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি যারা ইমাম হুসাইনের মহব্বত করল ইতারা আরে মহব্বত করল ওমান আহাব্বানি যারা আরে মহব্বত করল কানা মাই ফিল জান্নাত বে কানা ইস্তিমরার সদা সর্বদা আর ওয়ারে থাকতে রইব বলুন না হন মা ই এই মত করলে নিসবতি সুবহানাল্লাহ না মাই ইবানা বার দেখতো না আর ওয়ারে থাকবে বুঝে সুবহানাল্লাহ না আল্লাহু আকবার কষ্ট লাগে না বুক লাগে দিতে যোগ্য না মাত্র ওয়াজা সিদে না আর বিষয় গো দিত আমিন না হইবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক তাহলে প্রথমে খিলফুল ফুজুল একতা সঙ্গে সার্থকতা হলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলে ও মাওলা তোর তার কোনো হামনো আছিল যে ইমামে হুসাইনে ইকিনি করে সগুর ফানি ফেলালি তুই হইতে লাগবে কোরবান করে দিবা আসর কিয়ামত গুজুম
হই না হয় নামাতে অসংখ্য হাদিস সুবহানাল্লাহ না আর মুফতি সাহেবগুলো আর কা সুন্দর করে না মা ফাতেমার হাসে গিয়ে ইমামে হুসাইনে অমা আর এক কান তলোয়ার দাও না আয় মৌলা আলীর ফানো না সুবহানাল্লাহ ওফুত কিনলে হয়তো আজ যুদ্ধের পর যুদ্ধের নই মা এখনো তুমি রিক্সেল নদিলি ও লিবে 9 বছর তৈরি না নো লিবে 90 বছর তো এবার তো অন্য সুবহানাল্লাহ ইমামে হুসাইন মার দরবারে গিয়ে এলান দিয়ে দিলেন মারে একটি তরবার দাও আমরা তো মৌলা আলীর ছেলে আমার বাবা তো ফতে খাইবরের বড় লিডার যার কাছে ছিল পতাকা সুতরাং আম্মা জান আমিও যুদ্ধাল হব তলবার দিয়ে দাও অস্ট্রেলিয়ান ঘোড়া দিয়ে দাও মা বলতে লাগলেন এখনো তোমরা ছোট্ট অর্থের অভাব আছে তুমিও বড় হও তোদেরা তলোয়ার কিনে দেব অস্ট্রেলিয়ান ঘোড়া কিনে দেব সন্তান ইমামে হুসাইন বলেন না সুবহানাল্লাহ বলেন না আর আমার রাসূল বানিয়ে দিয়ে গেলেন এই মা ফাতেমা এ আমার আলী খবরদার খবরদার আমার ইমামে হাসাইনে করিমাইন কোন সময় কোন আফতার ডেলে বসলে ও আমার মারে ফাতেমা ও আমার মৌলা আলী হুঁশিয়ার সাবধান তোমরা সাধ্য থাকলে দিয়ে দিবা যদি তোমাদের সাধ্যের বাইরে হয় কান্নার আওয়াজ যেন আল্লাহ এবং রাসূলের কাছ থেকে দূরে থাকে ইয়া রাসূলুল্লাহ যদি ইমামে হাসাইনে আসমানের তারা চাই বাঘের চোখ চাই আমার কি দিতে হবে আমার নবী বললেন মারে আলী রে তোমাদের সাধ্যের বাইরে যদি হয় আসমানের তারা বাঘের চোখ চাইল আমি নবী দিতে পারি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর কাছে পাওয়ার নাই মনে হয় ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीन ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए ऊंचा आवाज दे बोलबो ना सुभान अल्लाह ए फातिमा रे আমি মুস্তাফার পাওয়ার আল্লাহ খালিক আমি নবী ওর মালিক একবার সূরা কাউসার তেলাওয়াত করে দেখো আমার আল্লাহ উত্তর দিয়ে দিলে সাজাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম আলা হযরতের কলম खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियार में कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह बाबा आवाज कम दुरूদের চ্যাপ্টারও কম নাতের কলিও কমার চেষ্টা করছি এই বন্ধুরা আল্লাহ খালিকে কুল নবী হলেন মালিকে কুল পৃথিবীর জগৎকে মাথায় দিলেন এই মুরিদ পাওলা দ্বিতীয় দামি সম্পদ ইমামে হুসাইনকে বানাইলেন মার কাছে অস্ট্রেলিয়ান ঘোড়া চাইতে গেলে তলোয়ার চাইতে গেলে দিতে দিলে না কেন আমার মা ফাতেমা এলান দিয়ে দিলেন আমার প্রিয় রাসূল
আপনার যদি রক্ষা করতে না পারি নবীর দরবারে পাঠাবার জন্য বলে দিলেন, সে তুই যা আমার মুস্তাফার দরবারে চলে যা। তাড়াতাড়ি উযু করে আমার মা ফাতেমা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। না জানি আজকে ইমামে হাসান করিমে কোন ধারা করে ইমামে হুসাইনের মামলাটা ধরলাম। হুসাইনি কনফারেন্স বলে আমার থেকে আলোক হয়ে যখন মসজিদে নবী পাকের দিকে গেলেন, বছরে 2 বার সেই সময় মসজিদে নবীর ওই দেওয়ার যেটা খেজুর গাছের শাখা দিয়ে তৈরি করা হতো, 6 মাস হয়ে গেলে কালো রঙের একটা জমাট বেঁধে যেত, আস্তে করে টান দিলে ফাঁক হয়ে যেত, ইয়া তোমার মরমট করে ভেঙে যেত। বন্ধুরা আমার, ইমাম আলী মুকাম হোসেন যখন মসজিদে নবী পাকের পাশে গেলেন, দেখতে লাগলেন আমার নবী আসরের নামাজের আখেরি সিজদায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার প্রিয় রাসূল যখন বলতে লাগলেন, আমি তো অস্ট্রেলিয়ান ঘোড়া পেয়ে গেলাম, বাবরি কাটা চুলো পেয়ে গেলাম। দাওয়াত ইসলামের ভাইদের মাথায় আছে না নাই? আরেকটু জোরে। এখন দাওয়াত ইসলামের ভাইদের মতন আমার নবী আমামা শরীফ পড়া সিজদা রেজা হয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা পড়তে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে সারা বিশ্বকে তাক লাগাই ইমামে হোসেন নুরানি বিদ্যান গুল আমার মুস্তাফার নুরানি 2 কানের মধ্যখানে লাগাইয়ে দিলেন। বাবরি কাটা চুল 2 পাশে ধরলেন। কতক্ষণ এক হাত ছেড়ে আরেক হাত বাম হাতে ধরে তলোয়ার ঘুরাই, তলোয়ার তো নাই, যেমন নাকি তলোয়ার চালাচ্ছি অস্ট্রেলিয়ান ঘোড়ার উপর বসে গেলাম। ঘোড়া হলেন আমার নবী পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কতক্ষণ ডান হাত, কতক্ষণ বাম হাত নাচানাচি করতে আমার মুনিব বলে দিল, ও জিবরিল আমার মুস্তাফার দরবারে দৌড় দিয়ে যাও। মাওলা মামলা কি? বলে যে অন্য কোন মামলা না। আল্লাহ যদি সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে আল্লাহু আকবার করে মাথা তুলে ফেলে, আল্লাহকে রাজি করার মানুষে আমার ইমামে হুসাইন গর্দানের উপর থেকে পড়ে যাবে রে জিবরাইল। যদি একটি চামড়া ঘর্ষণ হয়, একটি লোম হেরে যায়, রক্তের নহর জারি হয়, চোখের পানি যদি বের হয়, জিবরিল আমি কিছু মানব না, সারা বিশ্বকে তছনছ করে দেব, কিয়ামত বরপা করে দেব। ও মুনিব মাওলা জিজ্ঞাসার জবাব চাই। 61 হিজরির 10 মুহররম 1.5 হাত উপর থেকে পড়লে পা ভাঙবে না, হাত ভাঙবে না, সামান্য একটু পিছলা হতে পারে, চামড়া ঘর্ষণ হতে পারে। মাওলা তুমি কোন পুরীতে ছিলে? 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি থাকবে না, 3 দিন পর্যন্ত আহার থাকবে না, বেগুর বেনিন বেকফন বে আহার পানি মুক্ত। ইয়া বারিলা কেমন করে বরদাস্ত করেছিলেন? আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু ভাবে ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের সাথে নয়, আমার মুস্তাফাকে আমি 1 চুল পরিমাণ রূপান্তর করি নাই। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করেন। আজকে হুসাইনি কনফারেন্স কেন? খিলফুল ফুজুল একতা সঙ্গের ভাইরা বড় নাজের খেলা খেলে ফেললেন, বড় দায়িত্ব পালন করে ফেললেন। শুধু নিজের জন্য বাঁচাও হয় নাই, মা বাবা দাদা দাদি 14 খানদান এলাকাবাসীর মুক্তির পথ হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। এখন এক হাত এইদিকে, এক হাত এইদিকে, ঘুরাইতে 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 আমার প্রিয় রাসূল সুবহান রাব্বিয়াল আলা আখির মাকাম অনেক ঐতিহাসিকবিদরা লিখেছেন 82 বার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হঠাৎ করে ইমাম আলী মাকাম হোসেন নেমে বললেন, হায় হায় আমার নবীকে আমি কষ্ট দিলাম, দৌড় দিয়ে চলে যাই, মামলা কি হবে জানি না, আজকে তো যা করার করে ফেললাম। এবার যখন আখেরি সেজদার মধ্যে জিবরিল এলান দিলেন, ইয়া আল্লাহ ইমাম হুসাইন তো নামে না, সূর্য তো ডুবেই যাবে। আল্লাহ বলতে লাগলেন, ইমামে হুসাইনের মনের সন্তুষ্টির জন্য ও জিবরিল যেমনি ভাবে সূর্য উদয় করে দিয়ে আমি আমার মাওলা আলীকে মাকামে সবাই
নামাজ পড়াইছিলাম আসরের, আজকে সূর্য ডুবতে দেব না ইমামে হুসাইন যতক্ষণ নবীর খান থেকে নামবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে দেখাই দিলেন ইমামে হুসাইনের মর্যাদা। আমার মুনিব মওলার কাছে এলান দিলেন, ইয়া বারিরা, তুমি কি চিনবে না জানবে না? কোন কারণে এই কষ্ট তুমি দিতে লাগলে? দেওয়ার মধ্যে কারণটা কি? আমার আল্লাহর কাছে এলান হয়ে গেল, এই সব দেওয়ার মধ্যে মূলত বিষয় হলো আমার মুস্তাফার, আমি আল্লাহর পক্ষ থেকে খজা নির্ধারণ করলাম, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। বন্ধুরা আমার, আজকের এই আজিম উশান তবরুকময় মাহফিলে ডিক্লারেশন হয়ে যাক, দুনিয়ার জগৎবাসীরা কোটি কোটি উম্মত পার করাবোই করাবো, চোখের পানি বন্ধ করব না, সেজদা থেকে মাথা উত্তোলন করব না। আমার আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করবেন, আমি জানি আপনার উম্মতদের গুনাহ মাফ করব। তো কি দিতে হবে? ওটা আপনার কলিজার টুকরা দুই হাতিকে দিয়ে দিতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইমাম আলী মকাম হুসাইনি সারে পাক কারবালার জমিনে যখন একদম পূর্ণাঙ্গ মুহূর্ত, স্ট্রং মুহূর্ত এসে গেল, ইমামে আলী মকাম হুসাইনি স্যার এই মুহূর্তে কারবালার জমিনে দিতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া জোরে জোরে সালাতুন ইয়া ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুয়্যাসসার হো अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुन या रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। ওরে জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে ইমাম আলী মক্কা হুসাইনের নূরানি সরে পাক সর্বশেষ মুরিবের কাছে জিজ্ঞেস করে চলে আসলাম, আল্লাহ ওই কুদরতের নূরানি ধারাবাহিকতা নিয়ে কোথায় ছিলেন? বলে যে আমি সামনে ছিলাম, কুদরতের হোস্ট আমার মুস্তাফা বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান আল্লাহ। যখন সমস্ত কাহিনী শুনাই দিলাম, ইমামে আলী মকাম হুসাইনের মামলায় শিরখার দুধের বাচ্চাও কফিন হয়ে পড়ে থাকবে। না না না, 22,000 সৈনিক 82 জনকে ধরাশায়ী করতে নিত্য নতুন অস্ত্রের সরঞ্জামাদি নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কফিনরা জয়নুল আবেদিন ব্যতীত একজন পুরুষ আপনার ঘরে থাকবে না, সবার জান কোরবান হয়ে যাবে। শুধু তা না, তারা যখন অন্তর্মহলে চলে যাবে তাদের ধারাবাহিকতা ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহ রসুলের কাছে আল্লাহ এক এক করে সব শুনাই দিলেন। সুবহানাল্লাহ। কয়েকবার দুরূদ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ कलमा तौहीद है तेरी शहादत हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलातुन या तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस लाम को, वो रहेगा
ताबदू तेरी बदौलत ऐ हुसैन सलातुनिया। मिल्लत इस्लाम को मिलता है कल दर से कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन सलाम। ইমাম আলী মক্কা হুসাইনের সমস্ত ঘটনা এক এক করে খুলে খুলে আল্লাহ জানাই দিলেন। আমার প্রিয় রাসূল মুনিবের জিজ্ঞাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নিরাপত্তা পালন কেন? দুই হুট খুলে একবার ভরে দিন না, আমি মিসমার করে দেব। আমার নবী হুট করে দিলেন, ও মুনিব মাওলা, আমার একজন উম্মতকে তুমি জাহান্নামে রাখবে না। আমার উম্মত যদি হয় কোন আমল হয়তো বা নাও থাকতে পারে। আমি সরকারে মুস্তাফা সিজদায় পড়ে গেলাম, আমার ইমামে হুসাইনকে আমি কুরবান করে দিলাম, সাথে জবান করে দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা। মওলা আমার হুসাইনের ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। উ শব্দ যেন না করে, আ শব্দ যেন না করে, কষ্ট যেন পোহাইতে না হয়, হাসি মনে প্রাণ বিসর্জন দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কাছে জিজ্ঞাসা, আপনি কেমন করে মানলেন? বলে যে আমার প্রিয় রাসূলকে আমি দেখতে পেয়েছি, ছোট্টকালে যেমনি ভাবে আদর করেছিলেন, তার আগের রাতে খ্বাবের মধ্যে দেখলাম আমাকে আমার ভাইকে আমার প্রিয় রাসূল বড় আদর করতে লাগলেন। এই কারণে বিশ্ববাসীরা আমার নবী ওয়াদা নিলেন, আল্লাহ একজনকেও জাহান্নামে দেওয়া যাবে না। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি আলাইহির রহমান, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, তাকে জান্নাতে ঢুকাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার জগৎবাসীরা ঈমান তাজা করে নিন। পৃথিবীর জমিনের মধ্যে আমরা এখনো ইমাম আলী মক্কাম হুসাইনি মামলা ধরতে পারি নাই। আল্লাহ বলতে লাগলেন, ঘটাইলাম আমি, আমার রাসূল মেনে নিলেন বলে ইমাম হুসাইন ধৈর্য এবং ত্যাগের মধ্যে সর্ববৃহত্তম হতে পারলেন বলেই বিশ্বের জমিনের মধ্যে কামিয়াবি পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলী মক্কাম হুসাইনি সেরে পাক যখনই আমার মাহবুবে মুস্তাফার কারবালার জমিনের মধ্যে যখনই শিমারের পক্ষে ইবনে সাদের পক্ষে গর্দান যখন দুই টুকরো করা হলো, চারিদিকে গর্দানের কোনো ছুরি চালাইতে পারে নাই, একদম গর্দানের পার্শ্বস্থ এলাকা দিয়ে ছুরি চালাইলেন। সুবহান। বিশ্বের কাছে স্পষ্ট রয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না হয় মুস্তাফার উম্মতের কোন একটা কারণে মেনে নিলেন, কিন্তু বন্ধুরে ইমামে হুসাইন মানলেন কেন? আমার রাসূল মানলেন কেন? মানার পিছনে কারণ 1450 বছর পর 28 তারিখ জুলাই রাঙ্গুনিয়া থানার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বন্ধুরা মিলাদুন নবী করবে, আলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিল করবে। আমি আল্লাহ তাদেরকে ফেরত দিতে পারবো না। মওলা মেহেরবানি করে দয়া করে নিজ নিজ পানির মাধ্যমে নিজেকে নিজে ইখতিদাম ঠিক করে আমার মাহবুবে মুস্তাফার আওলাদের জন্য তোমরা কুরবানি দাও। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব, কেমন করব? আমার নবী বললেন, এই ইমামে হুসাইন খবর আমার কাছে দৌড়ে পাঠাইতে হবে না। রহমতুল লিল আলামিন নবী হুসাইনের সামনে থেকে 2 হাত আল্লাহর দরবারে তুলে রাখলেন, এই মাওলা ওয়া ফিদাইনাহু বিযিবিন আযীম, আমি ইব্রাহিম খলিলুল্লাহ নই, দুব্বার বদলা নিয়ে সিং পর্যন্ত নজির রেখে এজিদের গোষ্ঠীরা জ্বালিয়ে ফুরিয়ে সারখার করে দিল।
আমার নবী বললেন আমি ফিদিয়া চাই না, বদলা চাই না। ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্টলি আমার ইমামে হুসাইন তলোয়ার বল্লম নেজা তীর উপবাস পানি বন্ধ মাত্র 82 জন 22,000 সৈনিকের সামনে নিজের জানটুকু কুরবান করে দেবে। ওয়া আজরা, আমি মুস্তাফা মুনিবের দরবারে 2 হাত তুলে ফরিয়াদ, আল্লাহ এক একজন আমার নবীর উম্মতের জিন্দেগানির গুনাহ ক্ষমা করে হুসাইনের কাফেরের শাফাত দিয়ে জান্নাত পর্যন্ত যাতে করে যাওয়া যায় সে বন্দোবস্ত মাওলা তুমি এলাকাবাসীর জন্য করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গায়সিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে, মোহাম্মদপুরের মাহফিলে আসুন বাবারা, অত ওয়াজ করতে করতে ফজর ফাটাইলে হবে না। আল্লাহ সবাইকে কবুল করুক। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো এখন একদম এতটুকুর মধ্যে আসলাম, যা কথাগুলো বললাম মনে থাকবে তো? ওনারা খেয়াল করতে লাগবেন না, জিমে দিয়াই অবস্থা হাই লাভা ও হইলাম তো আগুদি কিনি করি কিন্তু বড়াই গুজি দেন আল্লাহ নিয়ামত শুক্রিয়া দিয়ে গুজি আমিন হন না। কারণ 4-5 ঘন্টার দ্বিগুণ যাবের মৌকা হাতে ন মিলে ওনারা দোয়া করলি ভাইজম দেরি ইয়ে আয় গেলাম একবারে। ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত এতেকালের মুহূর্ত পরিচয় শিক্ষা দেয়। আজকে দাওয়াত ইসলামের ভাই হলে যথাসময়ে নসরত দেখতে লাগবেন না, নমাতে সময় কেমন করে না নমাতে কেনরা দেখতে লাগবেন না কিনলে ওমা গোড়া গোড়া দফতর করিয়ে ডিউ টাইমে নামাজ পড়িবার লাই এই ডিউ টাইমে নামাজ পড়নি বলতে হোসাইন ইসলাম নামাজ ওরে সারে দিয়ে রে এক কাট্টা করিয়ে রে নিয়ম বাদ দিয়ে রে ফরনল দিয়ে এজিদ ইসলাম ইয়ার নিয়ম বাদ দিয়ে জিদিও কর ফরদ দেখুন না জানাজার নামাজ না স্যার বুট জুতা লই রে আল্লাহু আকবার মন গড়া ঠিক না বে ঠিক কানা বড় করে হল ইমামে হুসাইনের নূরানি সিরে পাক কারবালার জমিন থেকে তৃতীয়তম সিজদার মধ্যে খতম করে দেওয়া হলো। চতুর্থতম সিজদা ময়দানে মাশরের মধ্যে আমরা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামে আলী মকাম হুসাইন ইমাম কারবালার জমিনের মধ্যে নামাজ দিয়ে সূচনা করার কারণ হলো রক্তমাখা জমিন রক্তমাখা মাটি তায়াম্মুমের কি প্রয়োজন? আমার মাথার উপর তলোয়ার থাকবে, সীমার একটু করে বন্ধ করো। আমি 2 রাকাত নামাজ পড়বো। কিছুক্ষণ আগে ওই ফরিদিনা আজকের বক্তা উনি উল্লেখ করেছেন, আমি একটি ইঙ্গিত দিয়ে জানাই দিতে চাই। ইমামে হুসাইন কারবালার জমিনে যুদ্ধ বিরতি দিয়ে নামাজ পড়ার কারণটা কোথায়? ওই দিনের একটি বৃহত্তম সংবাদ, ইয়াজিদ দামেস্কের গভর্নর হোসেন সুন্দরী নারী নিয়ে সারা রাত এক হাতে শরাবের পেয়ালা আর এক হাতে সুন্দরী মহিলা জানাবতের গোসল শেষ করতে পারে নাই, নামাজ পড়ার জন্য ডাক পড়ে গেল। তাদের খলিফা ইয়াজিদ আসো নামাজ পড়ায় দাও। বলে যে নামাজ এখন পড়তে হবে না, আল্লাহর কাছে কি নামাজের দরকার? নবুজন বলল আল্লাহ থেকে নামাজের দরকার আছে না? হন মুলুয়ে যদি হয় নামাজের দরকার ইমান থাকবো না। ইয়া আয়াতিবে ফরদেরি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়ান বুঝুন না আর জিন জাতির তো মানব জাতি বানাই দেও ইবাদত করিবার লাই। তোরই তো এই আয়াত অনুবাদ মানে কাফেরে দেবেন মনোযোগ দন ইল্লা লিয়াবুদুন আহদা মানব তো জিন কিল্লা বানাইস না হদা আর ইবাদত করিবার লাই, ঠিক না? তখন আল্লাহ থেকে ইবাদত দরকার। হিন্দি হতে কিন্তু কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাল্লাহ জিদ্দা ওয়ালা নিদ্দা সুবহানাল্লাহ। হিন্দি হতে কিন্তু নামাজ हम पासिबेन गान करिए अब तो बोलो निसाई ना बरा हाली दरी बेते गोलाम नबी बदर तो आज कामिल फास गजी दे उजुर वरा मुलु दी अंदर दी फराई दी अंदर दी हाली दरी बेते सायुन ए आयत तर्जुमा दी आई ले यारिफुन सुभान अल्लाह इबे हरफ तफसीर आई
লিয়ারিফুন আল্লাহ আলারে বানাইতে নামাজের ভিতর দিয়ে খোদা চিনিবেন লাই, রোজার ভিতর দিয়ে খোদা চিনিবেন লাই, হজ্জের ভিতর দিয়ে খোদা চিনিবেন লাই, যাকাতের ভিতর দিয়ে গরিব গুরবা ফকির ফুকরা মিসকিন খোদার কর জাহাজানা দিবেন লাই। বড় করে হনা সুবহানাল্লাহ, আর কেন বড় করে হনা সুবহানাল্লাহ। বুঝতে হস্টন না ওয়াজ বেশি হয়ে না দিত হুজুর দিদি কিনি করি ওয়াজ এতক্ষণ গেলে ওয়াজ গরম করতে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা আমরা বাইরে আমার নাজের ক্যারেক্টার ফাঁস করে দিতে এসে গেলাম। ইমাম আলী মক্কাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানী সেরে পাক যদি চতুর্থ রাকাত চতুর্থ সিজদা একবার যদি মেরে দিতে পারতেন, খোদার কসম অনেক আশিক আলে বাইত ইমাম আলী মক্কাম হুসাইনি দ্বারা একজন রেহাই পেত না। ইবনে জিয়াদের পক্ষে ডাক পড়ে গেল মক্কার বরফের বাস, এই শিবার দেরি করুন আব্দুল্লাহ ইবনে যায়েদ না, দৌড় দিয়ে তলোয়ার নিক্ষেপ করে দাও, তৃতীয় সিজদার মধ্যে মেরে দাও, চতুর্থ সিজদা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কেন 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 ইস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আল্লাহর সাহায্য পেতে চাইলে নামাজ পড়ো, সাহায্য চাও নামাজের ভিতর দিয়ে ধৈর্যের মাধ্যমে। ইমামে হুসাইন কারবালার জমিন তার করে চতুর্থ সিজদা যদি দিয়ে দেন 22,000 কে 22 করাসের মধ্যে নিয়ে নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হত্তর বেয়াদফল, হত বড় বেইনসাফি। একে তো 82 জন ইয়ের লাইট ঠেকেল দিতে 22,000, আরো দিকে 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ, 3 দিন পর্যন্ত নবীর পরিবার ওয়াস 22,000 ব্যাকিন বেকানুন এতটাই কিছুর ভিতর হোক যাতে বাগর বাচ্চে সরস জাগর মতন ফুজি এক একজনের হিসাবত লেখে দে 10 জন 11 জন, আখেরি একজন শুধু আবুল কাসেমর নামরু 23 জন পর্যন্ত লিখি। উগ্গতুন উগ্গত জবরদস্ত যুদ্ধাল দের বল্লমার আঘাত উল্লে ইসি দে ইতে হদ ইবনে জিয়াদর সামরা সমরল হদ অবুক অবুক এতিকিন ফানি নাই খানা নাই উন তো যদি চতুর্থ সিজদা মারি দে তোরই তো আর 22,000 সৈনিক করে হলত মলত করে দিব। ইয়া তো হমতে হমতে আর 1000 আসি না 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 এর দূর গিরি ফেলাও নাউজুবিল্লাহ হন না, আর কেন নাউজুবিল্লাহ হন না। তাহলে ইমাম হুসাইনের আখেরি শিক্ষা দিয়েন আর নানার ইসলামের মধ্যে তোরা মসজিদ গরিবা ডিউ টাইমে তোরা নামাজ পড়িবে, খবরদার নামাজ উত্তর গর্দান নফিরেবেন। হুসাইনি ইসলাম যত টাইমে নামাজ পড়ানো এজি দেহ দায় ফাঁক পবিত্র যে তাইছু এতে তোরা জামাত ফরা দি এই কথা ফাঁস করে জিদে ইমাম হুসাইন জিবে বেলায় তোর গভর্নরের ফোয়া হয়তো আই কিছুক্ষণ লাই আর বাফর গভর্নরই চশমাইয়ান ফুজি ওটা আজিয়া হবল্ল হুর তোর দামেস্কর জমিন গভর্নর হজুত এখনো এই জিদে ফজরের নামাজ না পড়ে ইতরা তো মুদা বাই দিতাম না জান দিতে জমদে জীবন তো আতত বাইতে নবেচ তো অনেকে জান দিবে লেবেন না পুরো ফুসল হতে অফ কোর্স আই জান দিম সুবহানাল্লাহ হুজুর অনে ফারিবেন না হদ আরা বিশ্বের ইতিহাস বানাইম দে 1 কোটি অপরাধী যদি একজন হকর সামনে আই হকর তো উঠতে গুম 1 কোটি জাহান্নামীর পরিচয় করা দিম মাথা নজু কইম প্রয়োজনে তলোয়ারের তলে মাথা হাড়ি তুলে করে দি ফেলি একানা বড় করি সুবহানাল্লাহ না। তো ইবের মামলার মধ্যে আতিককে হনসায়রে লিখি ফেরাত দে আল্লাহু আকবার। আই হুসাইন ইবনে আলী তুঝকো মুবারক ये उरूज आज तू अपने खुदा के रूबरू सजदे में है आज तू अपने खुदा के रूबरू सजदे में है। उच्च आवाज दे बोल सुभान अल्लाह।
इब्ने ज़हरा तेरी उस शान इबादत पर सलाम। सर पे कातिल आ चुका है और तू सजदे में है। दुनिया जगतरे शिखे जाते तलवार माथार उद्दित आइलो रक्ताक्त करबलार जमीन हইলো উযু বানাবের পানি নাই তয়াম্মুমের মেডি নাই আয়ের ইমামে হুসাইন ২২,০০০ সৈনিকের সামনে দন নাই সম্পদ নসাই নানার ইসলামের জিন্দেগি দিবেন নাই যথা সময়ে নামাজ আদায় করিবেন নাই শুধু আরো হুসাইনি কাফেলা নাম দিলে তো নবা সমস্ত ব্যাকুন হামতাইন ফুরিব খিলফুল ফজুল আকাতে সংগর যথা সময়ে নামাজ আদায় করম ফুরিব ইমামে হুসাইনের কনফারেন্স দি আজির শিক্ষায়ন বলবতম ফুরিব আমিন হন না ব্যাকুন ইনশাআল্লাহ না হইবেন আল্লাহ কবুল করক ইয়া ঈদুন ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সরে পাক ঈদুর বহুত ঘটনা আজ দিলাম হাড়ি আস্তে 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 কারবালার কুফার বাজারের অলিতে গলিতে সমস্ত সের ব্যাকুন সেরের লয় গাতি নওজুবিল্লাহ হন না আর কেনা বড় করে হন না ইয়াতুন বড় জালেম আর কেউ ইত্তারে না মারহাবা আর মোহরতি অকল তারা তোর দুটার সময় তো আইজার করে আমিন না হইবেন আল্লাহ কবুল করক আশাস করে দিন আল্লাহু আকবার মারহাবা আল্লাহ কবুল করুক একদম ফিনিশিং এর টাইম আই গিয়া ইল্লে ওয়াজ করতেম যাইম হাই কায় দেন নাম হানতে যাবেন ন আজ এই হুসাইনি কনফারেন্স হতো ইমাম আলী মাকাম হুসাইন যখনই সামনে অগ্রসর হতে লাগলেন নেজা তীরের উপর মাথা গেতে লাগলেন অনেক কথা ছেড়ে দিলাম নূরানি সরে পাক শাহাদাতের সাথে সাথে কারবালার জমিনের রূপরেখা ভিন্ন হয়ে গেল জিন্নাতরা কান্না আরম্ভ করে দিল প্রতিটি কুটির মধ্যে ব্লাডের কানেকশন দেখা গেল বাইতুল মুকাদ্দাসের যতটি পাথর সরাইতে লাগলেন টাটকা রক্ত পেতে লাগলেন যতগুলো পানির মটকার মধ্যে পানি সংরক্ষণ করে রাখলেন একটার মধ্যে পানি নাই টাটকা রক্তই পরিণত হয়ে গেল 6 মাস পর্যন্ত সূর্য গ্রহণ হিসেবে রয়ে গেল বৃষ্টির বৃহত্তম রক্তের বৃষ্টি আরম্ভ হল বহুত কাপড় এখনো নাকি সংরক্ষণ আছে 1450 বছর আগে ইমামে হুসাইনের খুন আসমান থেকে এমন ভাবে নির্গত ছিল এই খুনের দাগ শত চেষ্টা করো কাপড় থেকে তুলতে পারা যায় নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ আসুন জগতের বন্ধুরা সেই ইমামে আলী মকাম হুসাইনি নূরানি সরে পাক হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন কুফার জমিনের মধ্যে যখন অলিতে গলিতে ঘুরাইতেছিলেন কোন একজন সাহাবী রাসূল নিজের জানালার পাশে দাঁড়িয়ে আসহাবে রকিমের আসহাবে কাফের একটি আয়াত তেলাওয়াত করতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রকিমে কানু মিন আয়াতিনা আজাবা এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে আল্লাহর কোরআনের আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া কসমিন কালের জন্য এই কথা মনে রাখবা না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় ওরা কখনো মরে না ইমামে হুসাইন ওই তীরের আগায় নেজার আগায় ইমামে আলী মকাম হুসাইনের সরে পাক টুপ টুপ করে নূরানি হোঁট মোবারক নড়তেছিল মানুষের চোখ সেদিকে গিয়ে পড়ল হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা যিনি বয়স্ক ছিলেন উনি রাওয়ায়াত করতে লাগলেন হঠাৎ করে সেনের আগা থেকে ইমামে হুসাইনের জবান খুলে গেল এবং আওয়াজ হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা আসহাবে রকিম আসহাবে কাফের ঘটনা মুসলমানের অমুসলমানের ছিল ওরা কতল করে নাই
নির্যাতন করেছিলেন। আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আরে মকাম হুসাইন, তোমরা তো পৃথিবীর জগতের মধ্যে কুফার জমিনে আমাদের সেরে পাক দেখে তোরা তাজ্জুব কর আয়াতে কারিমা আসহাবে রকিমের আসহাবে কাফের শুনাইতে লাগলে। খোদার কসম ও কুফাবাসীরা, ও আমার নবীর উম্মতেরা, নবীর নারী পুরুষরা উম্মতের খেয়ালদারি করো। আজাবু মিন আসহাবিল কাফে কতলি ওয়া হামালি। তোমরা মনে করতে লাগলে আসহাবে কাফ আসহাবে রকিমের ঘটনা বড় তাজ্জব কর। খোদার কসম না না না, আমার নানার উম্মত হয়ে ইয়েজিদিরা ইমামে হুসাইন, যার গর্দানার মধ্যে অসংখ্য চুমু রয়ে গেল, যার মুখের মধ্যে মুস্তাফার নুরানি জিহ্বা মোবারক রয়ে গেল, যার জন্য জান্নাতের কাপড় পরে পুরাতন বানানো, যার জন্য জান্নাতের আহার দিয়ে আন্ডা বানানো, সেই ইমামে হুসাইনকে দু টুকরো করে হেফাজত করে নাই সেলের আগার উপর নিয়ে সারা কুফার জমিনকে ঘুরাই ঘুরাই দেখানো হচ্ছে। খবরদার, আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। আল্লাহু আকবার। আসুন জগতের বন্ধুরা, এত কঠিন হৃদয় বিদারক আর কোন ঘটনা হতে পারে? ইমাম হুসাইনের সেরে পাক নেজার উপর, আল্লাহু আকবার। আর জবান খুলে পড়তে লাগলেন, তারপরও তাদের হুঁশের মধ্যে আসছে না, কিরে দর কোথায়? রক কেটে ফেললে মানুষ বাঁচে কেমন করে? ইমামে হুসাইনের এই আওয়াজ কেমন করে আসলো? আল্লাহু আকবার। আরো দিচ্ছেন, যেতে 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 যখন 7 মঞ্জিল পর্যন্ত উপক্রম হয়ে পার হয়ে গেল, দেখা যাচ্ছিল 7 মঞ্জিলের পরে ওই সারে পাক গুলো ইবনে জিয়াদের পক্ষে সীমার হুলি বিন ইয়াজিদ ওদেরকে সেনাপতি বানিয়ে সমস্ত নবীর আহলে বাইত ওড়না ছিঁড়ে নিল, মালপত্র লুণ্ঠন করে নিল, কানের দুল বেশক সব ছিঁড়ে নিল, রক্তের নহর জারি হয়ে গেল, বেহায়া বেপরদাই উটের উপর সাওয়ারির মধ্যে বসানো গেল। খবরদার, ইমামে হুসাইন আমার মুস্তাফার সব ঘটনা নবী পাক শোনার পর আতেল হুসাইনা সাবরা ওয়া আজরা বলেন, আল্লাহকে ক্লিয়ার করে দিলেন, আল্লাহ আমি রাজি, শুধু তোমার কাছে একটা ব্যবস্থাপনা চাই। যখন আসতে লাগলো, আমার আশেপাশে কোনো সমস্যা, কোন মানুষের কোনো সমস্যা, বলে যে না না না, নেমেই দেখলেন একটা তাবু গির্জার পাশ দিয়ে তৈরি করা, ওরা গাড়তে লাগলেন। আস্তে আস্তে বের হলেন, কৌশল বিনিময় করলেন, আপনারা কারা? বলতে আমরা কারা, সেটার আগে একটা জবাব দেন, আপনি কে? বলতে আমি এই গির্জার ফাদরি। আল্লাহু আকবার। তো আপনারা কারা? বলছে আমরা এজিদি সৈনিক। ইমাম হুসাইনের সেরে পাক কেটে নিয়ে আসতে লাগলাম। কি এটা কি বললো? যে ইমাম হুসাইন কে? বলছে আল্লাহ রসুলের নাতি। হায় 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 হায়। হঠাৎ করে গির্জার পাদ্রী 2 চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন। গির্জার পাদ্রী এলান দিলেন, এই হুরি বিন ইয়াজিদ, এই সীমার ইবনে জিয়াদের ফৌজা, খোদার জাতের কসম, যে আল্লাহকে তোরা মানুষ, আমরাও সে আল্লাহকে মানি। খবরদার খবরদার, ঈসাই কাবার মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহর গাধার একটি ছোট্ট খুর আছে। প্রতি বছরে একবার নির্দিষ্ট তারিখ দিয়ে ওই খুরকে আমরা সামনে বড় তাজিয়া প্যান্ডেল বানাই, ওখানে ওই খুরকে রাখি। বিরাট সম্মানের সাথে আমরা যারা নাসরানি সবাই মিলে ঈদ উদযাপন করি। ঈসা রুহুল্লাহর গাদার একখান কুরো, আর তোরা এত নিষ্ঠুর,
দাড়ি ভরি টুবি নবীর গাদার ওকান খুর ইয়ানোর এত দাম ইমাম হোসেনের মাথা হারিয়ে রে সেরার উঠ করে নিয়ে দে তোরা তো কেন করে অন্তরত ব্যথা নাও লাগে আহা আল্লাহু আকবার আল্লাহু আকবার পাদ্রী 1 মিনিট দেন না করে তোরা তো আতুর কিছু চাইবেন নাই তোরার খানা পিনে বেগি নাই ব্যবস্থা করছো হদে না অনর গায় অনর জনগুই অবশেষ আই জানি এতক্ষণ ওয়াজ না করে তারপরও এদুগুণ মানুষ যারা ফেডার খুদা বদাস গিয়ে অঙ্গি গুদেরি আর জুন উনন্য গুতুল ওদের আলহামদুলিল্লাহ একানা কানা কেতে গোসল কি নামাজের হতা হয়ে দি নির্দিষ্ট টাইমে নামাজ পড়তে হয়ে দি ইয়াদে হোসেন কনফারেন্স করে আর বাজিয়ে না নবইলুন ডাকন দেখুন কিয়ামতের মাঠে ফিরে দেবে না ফদর টিয়ে বেড়ে বেড়ে আল্লাহ বুঝিবার তৌফিক দাও ইমাম আলী মকাম হুসাইন সারে পা করে ফাদরি যাইরা হদ্দে বন্ধু একখান রাইতুল্লাই আর গির্জার মধ্যে একদম তোরা তো হিত আসস হানাবিনে ব্যাকির মতুরু সাহা হাবাইম সল জবে গুজুম মোট জবে গুজুম প তোরা সেরে পাক একখানা করে আরে দে সুবহানাল্লাহ খনা করে দিয়া ফাদরি আহা হা আই ঈদ তো না আবার একদিন আলে শুরু গুজুম দেরি ফাদরিয়ে লই সেরে পাক লোবের সময় মধ্যে হদে তুই $8 হতো তুই কি জামিনদারি লাইব না হতে কি জামিনদারি দিবে তুই হতে হইলে এক কাজ করো না কি আছে তোমার তো জামিনদারি দিবে হতে আই জামিনদারি লইতেন না তুই আওলাদের মাথা দিবি না হওয়ার ও দিও তো শর্ত হতে 30,000 বহুত পুরানা কে 10,000 লিখি কে 15,000 লিখি যা লিখি এই টাইম উঠলাই বর্তমান যুগে কোটি কোটি টিয়া এই টিয়াগুন সারা আত্ম হনো টিয়া নাই আর সন্দুক উত্তনায় কুলি আনি তোরে এখন দিল আর ফেরত দম পুত্র তো একখান রাইতুল্লাই তুরো মুস্তফার নাতির মাথা মোবারক কার দে একখানা বড় করে সুবহানাল্লাহ জগৎবাসী হল ইমাম আলী মক্কাম হুসাইনি সেরে পাক সন্দুক খুলি যত দামি দামি খুশবকল ব্যাকিন বাইর করে লই তিয়াজুন আসিল ব্যাকুন বোঁদা মারি উদ্দি ফিটিং ফিটিং করে তোর উন এডে ব্যাকুন আছে দল লই যা ইতারা খুশি এডে নাই নওজুবিল্লাহ হন না টিয়ার হাসে ইমান বেচা বিক্রি হই না নই হতে এনো মক্ত আল্লাহ ফাইদ দিয়া না উন জিদিন দিতেন না আর আবাক যোগ করে হাফেলি গেলি এডে এদু যেতেন নাই এদু যাইম দে আতিক্কা মাথা মোবারক যেতে দিবেন লাই আনুষ্ঠানিকভাবে উজলাইনি রাইতুর গভীরতার দিকে যারবি আতিক্কা ডাক মারে দে কিরে 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 বড় গেডুর ফটক উগ্গ না তোর কলিলাহা আতারজু উম্মাতুন কতলাত হুসাইনা শাফাআতু জাদ্দিহি ইয়াউমাল হিসাবি ইবনে জিয়াদ হুলি বিন ইয়াজিদ সিমার আরবি বুঝে না বুঝে নমাতে দেখুন মত কিরে ইবে তুমি লিখ দিনে হন হতে না না আই আইবার 500 বছর আগতুন লোয়ার উগ্গ কলম দিয়ে রাখ কুদরতের পক্ষতুন লেখায়েন এই লেখা আছে ওবু এত বড় উগ্গ না তোর কলি ও উম্মতে মুহাম্মাদি আতারজু ইবারি ফেস্তা ফামিয়া প্রশ্নবোধক আশা করো দেনা উম্মাতুন কতলাত হুসাইনা ও নবীর উম্মতুল নবীর খলজে টুরা নাতিরে দু টুরা করে কতল করে আশা করো তো তুই শাফাতের গঞ্জিনা পাবি শাফাতু জাদ্দিহি ইয়াউমাল হিসাবি ইমামে হুসাইনের খতায়ান নহল করি যাতে লেখা দেখি ইতারা ঈমান পরিবর্তন নর কিন্তু বন্ধু ওই পাদ্রী মনে মনে খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন নিশ্চিত এত বছর বাদে ইমামে হুসাইনের সরে পাক এই গির্জার পাশ দিয়ে যাইব এটা কান তাবুইব এতাল্লাই 500 বছর আগে
ইমামে হুসাইনের কযাইল লিপিবদ্ধ আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আতাল্লাই ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাতের মামলা আর নবিয়ে বারংবার জানি উনি জিবে মরারে জেতা গরিব তারে পারে না পারে সূর্যরে ডুবে গেলে তুলে দিতে পারে না পারে সাদরে টুরে গরিব তারে না পারে জিরুরে হিরো বানাইতে পারে না পারে 1,65,000 উপরে যেই মুস্তাফার মুজিজা সুবহানাল্লাহ হইবেন ইবে কেন নিজের কল্যাণ করেন না বাবা ফরর কল্যাণ কেন করে ব্যাকর জাত জাগফুল বাতিল ফিরকার গোষ্ঠীল ইমাম হুসাইনের নবিয়া বাঁচাইন না পারে নবিয়া তোরার আর কেন বাঁচাইবু বড় করে হনা নাউজুবিল্লাহ অবিয়াকর জাত একবার অনুফুল্লি না শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি বড় করে সুবহানাল্লাহ হইবেন একবারে ফিনিশিং দা সিরাত ছাটকাইয়া ভাষা ঈমান নান তাজা গরম ইমাম আলী মক্কাম হুসাইনুস সারাফাক ওই গির্জার পাদ্রী আস্তে করে যেতে ফেলেই আতে টিয়া দরকার নাই আওলাদের রাসূলের নূরানি সারাফাক একখান খুরুর দাম দিবেল্লাই যদি আর নসরানি গোষ্ঠী হলে ঈদ মানাই কোটি কোটি টিয়া খরচা করে আজিয়া তো নসরানি হইল দুরুজানের আখিরি জামানার নবীর উম্মত আওলাদের উগসরে পাক ফাই আস্তে গরিবের গোসল দেই জাফরান দিয়ে রে মিশক দিয়ে রে এবারে সুন্দর করে গোসল গাসল দেই ও মাঝেতে গোসল দেই অবাজিয়াল ইবে তো নূরুর কিরণ বাইরার আস্তে আস্তে ফওয়াজে অন্ধকার গরিয়ান আরম্ভিত কিছুক্ষণ ফরফর আতর গোলাপ সিঁড়ের উদ্বাত্তি জ্বালার আতিককে দেখতে গির্জার উদ্দি ফারুক হয়ে গিয়ে আসপারতুন উগুরুস নাই আইগি বড় করে না সুবহানাল্লাহ যেতে দূরি যাই ফাদরি হতে তোরানো ডাকিস আস্তে করি তার নিয়মে পাক পবিত্র হই গোসল গাসল করি আত্মার মাদিস নূরানি সরে পাকুজু সাইলই দেখা যাচ্ছে ইমাম আলী মকাম হুসাইনু সরে পাক জবানি হেন টুকটুক করি লরের কেন বড় করে না সুবহানাল্লাহ ফাদরি ব্যাকুর ঘুমত বুঝেবের মতন ঘরে কেড়ে ডাকিন না পারে হু হু করে খাদের আজ মৃত্যু হইলে মৃত্যু আজ সর্বস্ব দিবে রাই আয় খল্লাসার মোবারক ইব রাখিবার চেষ্টা করছুম অবাজিয়ান বহুত বড় অম্পা ঘটনা ইমামে আলী মকাম হুসাইনি সেরে পাক মোহাম্মত করি যেতে মাথার চুমুদের খোয়ানোর চুমুদের আতিককে ইমামে হুসাইন নুরানি জবান করে এলাতে তো গির্জার পাদ্রী কলম দি লেখাইবে কি দেখছিস না ইমামে হুসাইন এই ফটো দি যাইম কারবালার জমিন শহীদ হইম এজিদুর কাফের হলে 22,000 সৈনিক মিলি আরে শহীদ করিব বন্ধুরে যেতে তুললাই ইমামে হুসাইনের নুরানি সর মোবারক করে এত মোহব্বত দেহর আই দুনো জাহানের বাদশার নাতি আরা শহীদ হই নানার ইসলামের জিন্দেগি দিবেন লাই আরা মরানো খবরদার লুকোচুরি ঘর কেউ রে কোনোদিন ফাঁস না করিস কিসারি আল্লাহ নবীর আওলাদরে কেউ যদি মোহব্বত করে ইবে ঈমান নাই মরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর নবীর নূরানি জবানের ভাষায় জ্ঞান বাস্তবায়ন করিবেন লাই তুই গির্জার ফাদরি হইল কিসালি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হল একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম আই হুসাইনি সর পাক কুলি জবান করে তুরে এলাম দি কিসালি কলমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে আলহামদুলিল্লাহ না হবে ইয়া ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক তবলিগের দায়িত্ব পালন করছি না মরানা যেত না একখানা বড় করে হন না এতাল্লাই উগ্র নাতর কলি উনাইম অনরার মাহফিল শেষ গুজুম ইমামে হুসাইন কি
56 বছর 5 মাস 5 দিন বিভিন্ন ইখতিলাফত একটু একটু এদের ওদের করছি আজ ইয়ান ভাই ইয়ান হইলাম আলহামদুলিল্লাহ ইবে কি অবুজ আছিল না 22,000 সৈনিক তলোয়ার নাও দেখে তো জান্নান কোরবান করলেন দেখিলে আর আল্লাহ হন না হার আল্লাহ ইমাম হোসেন জানে পারিব না পারিব তো জাবদি ফুজি দেখিলে ইতুন প্রথম শিক্ষা কি রেখি দে 22,000 ন 22 লাখ যদি বাতিল হয় একজন সুন্নির ফুয়া যদি হক হয় সুবহানাল্লাহ আল্লাহ মর্দ হক बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं बोलो करो सुभान अल्लाह बहादुर मर्द फुआ बागर फुआ उग्गोली होय इमाम हुसैन खद्दा आय ओय बाफर फुआ আয় ওই মার ভুয়া জীবের জীবনের মধ্যে বাপে কোনোদিন নামাজ কজা না করে মায়ে কোনোদিন তাহাজ্জুদ কজা না করে ইবের ভুয়া কেন কারবালার জমিনের মধ্যে নামাজ আদায় করে যাবে সুবহানাল্লাহ আবার মাথায় বে আয় দুটুর লোক জুম কেন আর নানার ইসলামের দুলিবালি লাগিব ইয়ান তাই কোনোদিন কিছু সত্যম দিতেন না আল্লাহ রা ব্যাক করুন ইমাম হুসাইন বুঝিবার তৌফিক দান করো সালাতুনিয়া صلاتun ya Rasulullah আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম এই বছর এখনই কটা বাজে দেব একটা 32 আমিন হন না আসান রাজা 2 ঘন্টার হাসাহাসি মাহফিল কি দানি জো হইন পারে এদুন মানুষ ইমাম হুসাইনের প্রেমত বসুন্দর না দুশমনিত বসুন্দর তো ইমাম হুসাইনের যদি আর বাসে বেল্লাই আর নবী যদি খলজের টুরো নাতিবরে 2 টুরো করে দিবেলে তারে একমাত্র আর আসার আর কেউ আছে না বড় করে হন জান না কে আজ 1450 বছর বাদে আর মোহাম্মদপুর জামিয়াতুল মদিনা মাদ্রাসা ময়দানত হিলফুল ফুজুল একতার সঙ্গে আওলাদের রাসূলের কনফারেন্স গুজি আর নবী হদান নক দরফনত সুবহানাল্লাহ আর কানা বড় করি